বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকায় বাতিল করা হয়েছে ১৪৪ ধারা। আরও খবর জানবো, রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল শাহিন। ১৪৪ ধারা বাতিল করা হয়েছে, ক্যাম্পাসের এখন কি অবস্থা এবং সাধারণ শিক্ষার্থীরা কি বলছে? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমরা সকাল থেকে আজকে দেখেছি, সেটি হচ্ছে যে গতকাল যে ছাত্র শিবির এবং ছাত্র দলের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে, এরপরে আসলে সকাল থেকে পরিবেশ অনেক শান্ত ছিল এবং সারাদিনেই যারা সাধারণ শিক্ষার্থী আছেন তারা কিন্তু সুষ্ঠুভাবেই বিভিন্ন বিভাগে তারা ক্লাস করেছেন। এবং এতে আমরা দেখেছি যে ছাত্রদল এবং ছাত্র শিবিরের কাউকে আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভিতরে অবস্থান নিতে দেখিনি এবং সারাদিনে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন ভালোভাবে তদারকি করেছেন এবং পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেছেন এবং তারা সফল হয়েছেন। এবং আমরা বিকেলে যেটি দেখছি সেটি হচ্ছে যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আসলে ছাত্র দলের যে পূর্ব নির্ধারিত একটি কর্মসূচি বিক্ষোভ, সেটি কিন্তু বিক্ষোভ সমাবেশ। তারা সেই সমাবেশ করার জন্য বিভিন্ন নগরীর বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র দলের আসলে ছোট ছোট মিছিল দিয়ে তারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে জড়ো হয়েছেন এবং তারা নানা স্লোগান দিচ্ছেন। একই সঙ্গে আসলে শিবিরের একটি প্রোগ্রাম আছে, সেখানে এখান থেকে আধা কিলোমিটার দূরে লালবাগ এলাকায় সেখানে কিন্তু ছাত্র শিবিরের একটি বিক্ষোভ প্রোগ্রাম রয়েছে এবং সেখানেও আমরা খোঁজ নিয়েছি, তারা জড়ো হয়েছেন। তো আশঙ্কা করা হচ্ছে যে যদি আসলে এই ছাত্রদল এবং ছাত্র শিবির তারা একই স্থানে যেহেতু আসার কথা রয়েছে প্রধান ফটকের সামনে, যদি আসে তাহলে বিশৃঙ্খলা হওয়ার একটি আশঙ্কা করছেন অনেকেই। তবে আসলে পরিস্থিতি এখন পর্যন্ত কিন্তু ভালো আছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আসলে সেভাবে আমরা লক্ষ্য করিনি। আমরা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে কথা বলেছি, আমাদেরকে জানিয়েছেন যে আসলে পরিস্থিতি এখনো অশান্ত বা বিশৃঙ্খল হয়নি, এই কারণে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের আসলে প্রয়োজন পড়েনি। যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের প্রয়োজন পড়ে তাহলে আসলে পুলিশ এক্ষেত্রে আসলে অতিরিক্ত সদস্য যে দুর্ঘটনা প্রবণ স্থান বা বিশৃঙ্খলা প্রবণ স্থানে মোতায়েন করবেন, এমনটি কিন্তু আমরা পুলিশের পক্ষ থেকে জেনেছি। তো এই ছিল এখানকার সর্বশেষ। ফখরুল, ধন্যবাদ আপনাকে।